গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় ৮টি কলা ও ১২টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো সর্বোচ্চ যেহেতু কথাটা লেখা আছে, তাহলে আমাদের গসাগু করতে হবে। সর্বোচ্চ, সর্বাধিক যদি উল্লেখ থাকে, বৃহত্তম, তাহলে গসাগু। আর সর্বনিম্ন, ন্যূনতম, ক্ষুদ্রতম এগুলো লেখা থাকলে সেই অঙ্কটা করতে হবে লসাগু। এটা কিন্তু মনে রাখতে হবে। তো অঙ্কটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। অঙ্কটা ঠিক এরকম। তাহলে সমাধানটা কীরকম আসবে? সমাধান এই ৮ এবং ১২ এর গসাগুই হবে নির্ণয় উত্তর। ৮ ও ১২ এর গসাগুই হবে নির্ণেয় সহপাঠীর সংখ্যা। এখন গসাগুটা আমরা সংক্ষিপ্ত নিয়মে করব। ৮, ১২ এইভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে ২ দ্বারা ভাগ করা যায়, তাহলে ৪, ৬, আবার ২ দ্বারা ভাগ করা যায় ২, ৩, আর যায় না। গসাগুর বেলা শুধু আমরা এখানে যেই সংখ্যার ২টা থাকবো, ৩টা থাকবো, যা থাকবো সেই সংখ্যাগুলোই গুণ করতে হবে, এই সংখ্যাগুলো আসা যাবে না। সুতরাং নির্ণয় কি? গসাগু সমান ২ গুণ ২ সমান হচ্ছে ৪। তাহলে সুতরাং শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।